عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যদি আমাদেরকে তৌফিক দান করেন এ সম্পর্কের সংক্ষিপ্ত আলোচনা আমরা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পেছনের আলোচনার মধ্যে আমরা পবিত্র কোরআনের এজাজ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল কুদরতের এক মহিমা, এটা যে কোরআনের মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন এবং এর ধরন কি এ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেছিলাম। আজকে আমি যে অংশ থেকে তেলাওয়াত করেছি দ্বিতীয় আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআনকে আরবি ভাষায় যাতে করে তোমরা অনুধাবন করতে পারো, বুঝতে পারো। এখানে কোরআন শরীফের অবতরণের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আনজালনা শব্দটি ব্যবহার করেছেন। আনজালনা আরবি যারা বুঝে তাদের জন্য তো জানা আছে বা বোঝা সহজ, আমরা যারা আরবি সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখি না। আনজালনা শব্দের অর্থ আমি অবতীর্ণ করেছি, আবার নাজ্জালনা শব্দের অর্থ একই। পবিত্র কোরআন নাজিল হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো শব্দই ব্যবহার করেছেন। কোথাও ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এমন বলেছেন, যেমন সূরা ইউসুফের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু বলেছেন। আবার কোথাও আল্লাহ রাব্বুল আলামিন নাজ্জালনা শব্দও বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো নাজ্জালনা আনজালনা সমার্থবোধক শব্দ, একই অর্থ দেয়, তবে ব্যবহারের মধ্যে এতটুকু ভিন্নতা আছে। আনজালনা বলতে বোঝায় কোনো বস্তুকে একসঙ্গে নিচে নামিয়ে দেওয়া, একসঙ্গে অবতীর্ণ করা। আর নাজ্জালনা এই শব্দটাই বোঝায় কোনো বস্তুকে ধাপে ধাপে, পর্যায়ক্রমে, ধাপে ধাপে এটাকে অবতরণ করানো, এটাকে বলা হয় নাজ্জালনা। আচ্ছা, কোরআন শরীফ আমরা জানি কি কোরআন শরীফ কি একদিনে নাজিল হয়েছে? 23 বছর বসে নাজিল হয়েছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 40 পূর্ণ হলো, প্রথমে ঐতিহাসিক জাবালে নূর বা হেরা পর্বত, এখানে এসে হযরত জিবরিল আলাইহিস সালাম প্রথমে ইকরা সূরার প্রথম 5টি আয়াত নাযিল করলেন। এরপরে 2.5 থেকে 3 বছর পর্যন্ত মাঝখানে কোনো ওহী নাযিল হয়নি। মুহাদ্দিসিনদের পরিভাষায় এই অংশটাকে, এই 2.5 থেকে 3 বছর এই সময়টাকে বলা হয় ফাতরার জামানা, অবকাশকালীন মুহূর্ত, বিরতিকালীন সময়। এই 2.5 থেকে 3 বছরে কোনো আয়াত নাযিল হয়নি। এই 2.5 থেকে 3 বছর পূর্ণ হওয়ার পরে এরপরে যে কোরআন শরীফের সূরা মুদাসসির নাযিল হলো, একেবারে হুজুরের ইন্তেকালের 9 দিন আগ পর্যন্ত ধারাবাহিকভাবে নাযিল হয়েছে। কোরআন শরীফের সর্বশেষ আয়াত নাযিল হয়েছে সূরা বাকারা, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াতের শেষ পর্যন্ত আল্লাহর রাসূলের ইন্তেকালের 9 দিন আগে। এই আয়াতের পরে আল্লাহর রাসূলের কাছে আর কোনো আয়াত নাযিল হয়নি। তাহলে আমরা জানি গোটা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের কাছে নাযিল করেছেন দীর্ঘ 23 বছর।
তো এই অর্থের দিকে যদি তাকাই, এই প্রেক্ষাপটে যদি তাকাই, তাহলে এক্ষেত্রে আনজালনা শব্দটি যুৎসই না, নাজ্জালনা শব্দটি যুৎসই। কারণ নাজ্জালনা মানে ধারাবাহিকভাবে, পর্যায়ক্রমে, ধাপে ধাপে এটাকে নাজিল করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের আনজালনা বলেছেন। আনজালনা মানে একসঙ্গে নাজিল করা, অথচ আমাদের জানা মতে কোরআন তো একসঙ্গে নাজিল হয় নাই। একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে অনেক কিতাব নাজিল করেছেন। তাওরাত শরীফ, গোটা তাওরাতকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে নাজিল করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছিলেন তাওরাত কিতাবকে আনার জন্য। 70 জন ব্যক্তিকে বনি ইসরাইলের, তার উম্মতের শীর্ষ মেধাবী, বিচক্ষণ, জ্ঞানী এরকমের ব্যক্তিদেরকে বাছাই করে নিয়ে গেছেন তাওরাতকে নিয়ে আসার জন্য। বিশাল ওজনদা একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। কিন্তু কোরআন তো আমাদের কাছে এভাবে আসে নাই, বছর বছর ব্যাপী 23 বছর ভাবে ধারাবাহিকভাবে আমাদের কাছে এসেছে। তো আনজালনা শব্দটা এটা চায় না, আনজালনা শব্দটাই কামনা করে একসঙ্গে অবতীর্ণ হওয়া। তো এর জবাব হচ্ছে কোরআন অবতরণের দুটি স্তর। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তার গ্রন্থগুলো সপ্ত আকাশের উপরে লাউহে মাহফুজ, আপনারা নাম শুনেছেন লাউহে মাহফুজ, বাংলা অর্থে সংরক্ষিত বোর্ড। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যত কিতাব দুনিয়াতে অবতীর্ণ করেছেন তিনি সবগুলো কিতাব ওখানে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। কোথায়? লাউহে মাহফুজ। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে একসঙ্গে প্রথম আসমানের উপরে বাইতুল ইজ্জা, সম্মানের ঘর, এই ঘরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একসঙ্গে গোটা কোরআনকে নাযিল করে দিয়েছেন। ওখান থেকে প্রথম আসমান থেকে বাইতুল ইজ্জাত থেকে হযরত জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী যখন যতটুকু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করতেন, যতটুকু অংশে আদেশ দিতেন, ঠিক ততটুকু তিনি নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিতেন। তাহলে এই কথা শোনার পরে আপনার কাছে আশা করি উত্তরটা ক্লিয়ার হয়ে গেছে যে কোরআন নাযিলের দুটি ধাপ। একটা হলো একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাযিল করেছেন, এই হিসাবে আনজালনা শব্দটা সঠিক। আবার প্রথম আসমান থেকে দুনিয়ার জগতে এসেছে 23 বছর, তখন নাযজালনা শব্দটার ব্যাখ্যা এক্ষেত্রে প্রয়োজন। এজন্য কোরআন শরীফের মধ্যে কোথাও যদি দেখেন আনজালনা, কোথাও নাযজালনা, এগুলো বাহ্যিক বৈপরীত্য মনে হলেও মৌলিকভাবে কোনো পার্থক্য নেই, দুটোই সঠিক আপন স্থানে। যেখানে আনজালনা বলেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন লাউহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা একসঙ্গে কোরআনকে নাযিল করেছেন। যেখানে নাযজালনা বলেছেন সেখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো প্রথম আসমান থেকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে আয়াত বা সূরা এভাবে নাযিল করেছেন। তো আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনকে নাযিল করেছি আরবি ভাষায়। কি ভাষায় বলেন? আরবি ভাষায়। কোরআনের ভাষা কি? আরবি ভাষা। আমরা অনেকে মনে করি আরবি ভাষা এটা আল্লাহর ভাষা, আর অন্য ভাষার বোধহয় কোনো দাম নেই। বিষয়টা এরকমের না। পৃথিবীতে যত ভাষায় মানুষ কথা বলে সবগুলো ভাষা আল্লাহর সৃষ্ট। সবগুলি ভাষার সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভাষা হওয়ার দিক থেকে মৌলিকভাবে কোনো ভাষার উপর শ্রেষ্ঠত্ব নেই, সব ভাষায় আল্লাহর দান। এবং মানুষ যে নিজের অন্তর্নিহিত ভাবকে নিজের মুখের মাধ্যমে, বাক শক্তির মাধ্যমে ব্যক্ত করতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত সমূহের অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন, বিশেষ করে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল অনেক নিয়ামতের কথা বলেছেন। যে সমস্ত স্থানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের আলোচনা করেছেন সেক্ষেত্রের মধ্যে এই কথাটাকে আল্লাহ উল্লেখ করেছেন, ওমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের উপর আমার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো তোমাদের রং বেরং, কত রকমের আকৃতি। সারা পৃথিবীর মানুষ এখন 600 কোটির উপরে মানুষ, আপনি যমজ ছাড়া এক রকমের হুবহু এক রকমের আকৃতি সম্পন্ন দুজন ব্যক্তিকে আপনি পাবেন না। একজন ভাস্কর যে মূর্তি তৈরি করে, তাকে যদি আপনি বলেন তুমি 100টা মূর্তি আমাকে তৈরি করে দাও, পুতুল বানিয়ে দাও বা ছবি এঁকে দাও, একটার সাথে একটা যেন মিল না হয়। ভালো যদি পেশাদার হয় তাহলে হয়তো 2-100 করতেও পারে, কিন্তু এর বেশি তার আয়ত্তের বাইরে গেলে দেখা যাবে একটার সাথে একটা মিল হয়ে যায়, পার্থক্য করা সম্ভব নয়। কিন্তু একবার তাকান, আল্লাহ রাব্বুল এই যে আমাদের এখানে যতজন মানুষ আমরা বসে আছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা কোনো মিল আছে? সকলের দুটো না, দুটো চোখ, একটা নাক, মুখ, গাল, কপাল সব ঠিক আছে, কিন্তু কারো চেহারার সাথে কারো হুবহু মিল নেই। এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, জন্মসূত্রে পরস্পরের ভাই বোন, কিন্তু চেহারার সাথে হুবহু কোনো মিল নেই।
যদি এক বাবার 5টা ছেলে 5টা চেহারা যদি একই রকমের হতো, ভেজাল লাগতো না? লাগতো না? অন্যায় করছে একটা, মায়ের খাইতো আর একটা, হ্যাঁ হতো না? অপরাধ একজনের, মায়ের একজনের, কারণ চেহারাতে পার্থক্য করার কোনো সুযোগ নেই। যমজ হলে অনেক সময় এই ধরনের ঝামেলা ঘটেও যায়। অপরাধ একজনে, আমরা তো পড়াই, আমাদের অভিজ্ঞতা আছে। আমাদের এক ছাত্র ছিল, 2 জন ভাই, ওরা যমজ। তো অনেক সময় আমরা ওদের পার্থক্য করতে পারতাম না। কে অন্যায় করছে, বকা খাই তারা কারণে দেখেছে, হুবহু এক রকমের চেহারা, আবার লুঙ্গি পরে এক রকমের, জামা পরে এক রকমের, টুপি পরে এক রকমের, বসে একসাথে, খায় একসাথে, ঘুমায় একসাথে, পার্থক্য করা যায় না। আমি ওদের একজনকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আমরা তো তোমাদের পার্থক্য করতে পারি না কোনোভাবে, তোমাদের আব্বা আম্মা কি পারে? তো বলছে আব্বা মাঝে মধ্যে ভুল করে, মা ভুল করে না। মার ভুল হয় না, কিন্তু আব্বা মাঝে মধ্যে ভুল। জন্মদাতা বাবা সেও কিন্তু এখানের মধ্যে এক্সিডেন্ট করে, ভুল করে, ঠিক করতে পারে না কোনটাকে ডাকে রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চেহারার ভিন্নতা, বৈচিত্র্যতা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের করুণা সমূহের অন্যতম। তদ্রুপ ভাষা, আপনি ভাষা মুখ থেকে আপনার এজহার মাহফিজ জমির, আরবিতে যেটাকে বলে, বাংলায় বলা হয় অন্তর্নিহিত ভাব, এটাকে যখন আপনি কথার মাধ্যমে, বাকশক্তির মধ্যে ফুটিয়ে তুলবেন, তো সাথে সাথে বোঝা যাবে আপনি কোন দেশের। হ্যাঁ, একবার আমাদের বাংলাদেশের সংসদে এক এমপি বলছিলেন, মাননীয় স্পিকার আরে কইছেন, জিজ্ঞেস করেছে আপনার বাড়ি কোথায়, বলে আরে কইছেন। স্পিকার বলতেছে বুঝে ফেলছি আপনার বাড়ি কোথায়, আর জিজ্ঞাসার দরকার নেই। আরে কইছেন নিয়ে শব্দটায় বোঝা যায় তার বাড়ি কোথায়। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইল মনে হয়। এর মধ্যে দেখেন আমাদের বরগুনা থেকে বরিশাল পর্যন্ত যান, এই 50-60 কিলোমিটার ভাষার কম বেশি ভিন্নতা হয়ে যায় না? আরেকটু দূরে যান, ফরিদপুর মাগুরায় যান, আরো পরিবর্তন। যশোরে যান, যশোর হলো, যশোর কুষ্টিয়া মেহেরপুর হলো বাংলা ভাষার সবচেয়ে বিশুদ্ধতার প্রাণকেন্দ্র। বলা হয় বাংলা ভাষার জন্ম নদিয়া জেলায়। এখন তো নদিয়া বাংলাদেশের মধ্যে নেই, আমাদের ওপারে এখনো কলকাতার মধ্যে নদিয়া একটা এলাকা আছে। সেখানে ব্রিটিশের উপনিবেশিক আমলে ওখানে বৃহত্তর কুষ্টিয়া, যশোর এগুলো বৃহত্তর নদিয়া জেলার অংশ ছিল। তো বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ ভাষার চর্চা এবং লালন কেন্দ্র হলো কোথায়? কুষ্টিয়া, বৃহত্তর কুষ্টিয়া, যশোর। তাদের ভাষাগুলো খুব সুন্দর। প্রবাদ রয়েছে বাংলা ভাষার জন্ম নদিয়ায়। এটা অসুস্থ হয়েছে নোয়াখালী এসে। নোয়াখালীতে স্যার বাংলা কেমন জানি গেছে, এটা বাংলার মতো লাগে না। আর মারা গেছে সিলেটে। ওখানে যে এটা বাংলা না কি ভাষা, সিলেটের মানুষরা পরস্পরের কথা বললে আপনার জন্য বোঝা, আপনি শুধু তাকাইয়ে থাকবেন, বোঝা খুব কঠিন। আমাদের দেশের যে বলে এক দেশের বুলি আর এক দেশের গালি, এরকমের অনেক প্রবাদও সেখানে আছে। তো বাংলা ভাষার জন্ম বলা হয় নদিয়া, অসুস্থ কোথায়? নোয়াখালী। মারা গেছে কোথায়? সিলেট। আর দাফন হয়েছে চট্টগ্রাম। ওখানে আর বাংলা ভাষার কিচ্ছু বাকি নেই, কিচ্ছু বাকি নেই। ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশের ভাষার মধ্যে এতটা বৈচিত্র্য, এতটা ভিন্নতা, উচ্চারণ ভিন্ন, প্রকাশভঙ্গি ভিন্ন। তো সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এক আরবি ভাষার মধ্যে, মিশরের আরবি, সৌদি আরবের ভাষা মিল নাই, কুয়েতের আরবি, কাতারের আরবি, ভিন্নতা আছে। তুমি এদিকে আসো, কেউ বলে তাল, কেউ বলে হালুম্মা, কেউ বলে আকবিল, অথচ সবটাই এক অর্থ। তো সমস্ত ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের দান। আজকে দেখা যায় কোন মানুষ কথা বলার সাথে সাথে আমরা বুঝতে পারি সে দেশটা, সে লোকটা কোন দেশের অধিবাসী হতে পারে। আর যদি সারা পৃথিবীর মানুষ যদি এক ভাষায় কথা বলতো, তাহলে এই পার্থক্যটা কিন্তু সম্ভব হতো না। তাহলে দেখেন আমরা যে ভাষার ভিন্নতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের করুণারই একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওমিন আয়াতি, আমার নিদর্শন সমূহের দিকে তুমি তাকাও, দেখো ইখতিলাফ আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, তোমাদের চেহারার রং, বর্ণ এগুলি ভিন্ন, আবার ভাষাও ভিন্ন। তো ভাষা হওয়ার দিক থেকে সবগুলো ভাষা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। ভাষা হওয়ার দিক থেকে এক ভাষার উপরে আর কোনো প্রাসঙ্গিক কোনো কারণ ছাড়া এক ভাষার উপর অন্য ভাষার কোনো শ্রেষ্ঠত্ব নেই। হ্যাঁ, কোনো ভাষার উপরে কোনো ভাষার শ্রেষ্ঠত্ব যদি এসে যায়, তাহলে সেটার একটা আনুষঙ্গিক বিষয় থাকা জরুরি। শুধু ভাষা, এই কারণে কোনো ভাষার উপরে কোনো শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনটা দুনিয়াতে প্রেরণ করেছেন আরবি ভাষা দিয়ে, কিন্তু এর পূর্বে আল্লাহ রাসূলের পূর্বে সমস্ত নবীরা কি আরবি ভাষাবিদ ছিলেন? না, বিভিন্ন ভাষায়। মুসা আলাইহিস সালামের ভাষা ছিল ইব্রাহিম, আদম আলাইহিস সালামের ভাষা ছিল সুরিয়ানি, ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা সম্পর্কে বলা হয় প্রথমে ওনার ছিল সুরিয়ানি, পরবর্তীতে উনি ইব্রানি ভাষা শিখে ফেলেছেন, হিব্রু ভাষা যেটাকে বলা হয়।
এখন এই ভাষার অস্তিত্ব আছে। বর্তমান প্যালেস্টাইনের ইসরায়েল, তারা এখন হিব্রু ভাষায় কথা বলে। তাদের তাওরাত নাজিল হয়েছিল এই ভাষায়, ইনজিল এই ভাষায় নাজিল হয়েছে, বনী ইসরায়েলের ভাষাই ছিল এটা। তো ভাষা হওয়ার দিক থেকে ভাষার উপর কোনো ভাষার কোনো শ্রেষ্ঠত্ব নেই। এবং শুধু আরবি না, অন্য ভাষা আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন। কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি যখনই কোনো নবী বা রাসূলগণকে প্রেরণ করেছি তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছি। তার গোষ্ঠীর লোকেরা যে ভাষায় কথা বলে আমি রাসূলকে সেই ভাষা দিয়ে পাঠিয়েছি। কেন? যাতে তার দাওয়াতটা উম্মতের জন্য বোঝানো সহজ হয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, তোমরা আরব, কোরআন তো সরাসরি নাযিল হয়েছে কাদের উপর? আরবদের উপর। আমরা তো এটা ব্যাখ্যা অর্থ সাপেক্ষে বুঝি, তারা তো সরাসরি এটা বুঝতো। আল্লাহ বলেন, তোমাদের কাছে যদি আমি অনারবী রাসূল প্রেরণ করতাম তাহলে তোমরা বলতা আজামিয়ুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। এ কেমন? কোরআনের ভাষা হলো সুস্পষ্ট আরবি, আর যিনি নিয়ে এসেছেন কোরআনের বার্তাবাহক তিনি হচ্ছেন অনারব। এটা তো কোনো মিল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলগণকে স্বজাতির ভাষায় প্রেরণ করেছেন। তাহলে এই যে ভাষা এর ভিন্নতা, এটার মূল রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা করুণা এবং পরস্পরকে চেনা জানা। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার মধ্যে বলেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে গোত্র বংশে বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যের পরিচয় লাভে সক্ষম হও। একজন খান গোষ্ঠীর, আরেকজন হাওলাদার, আরেকজন গাজী, আরেকজন পেদা, এগুলো কোনো গর্বের বিষয় নয়। কারণ সব মানুষের গোড়া এক পিতা। কে? আদম আলাইহিস সালাম। সকল মানুষের সন্তানের মাতা একজন। কে? আন-নাসু মিন জিহতি তিমসালি আফাউ আবুহুম আদম ওয়া উম্মুহুম হাওয়া। সমস্ত মানুষ গোটা পৃথিবীর সাদা কালো, লম্বা খাটো, মোটা চিকন, আরবি অনারবি, যত মানুষ হোক সব মানুষ মৌলিকভাবে এক বাবা মায়ের সন্তান। বাবা হযরত আদম আলাইহিস সালাম, মাকে হাওয়া আলাইহিস সালাম। তাহলে দেখা যায় এক বাবা মার সন্তান। একাজি এক সন্তানের অন্য সন্তানের উপর অহংকার, বড়ত্ব প্রকাশ করার কোনো কারণ নেই। তুমি যে বাবার সন্তান আমি সে বাবার সন্তান, তুমি যে মায়ের সন্তান আমি সে মায়ের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যে তোমাদেরকে গোষ্ঠী এবং বংশে বিভক্ত করেছি এর কারণ হলো তোমাদের পারস্পরিক পরিচিতি লাভ। লিতাআরাফু লা লিতাফাখারু। এটা গর্বের জন্য নয়, এটা অহংকারের কোনো বিষয় না। আমি চেনো আমি কুরাইশ বংশের, কোনো দাম নাই। কুরাইশ বংশের আবু জাহাল ছিল, কুরাইশ বংশের আবু লাহাব ছিল, জাহান্নামী হয়ে গেছে। আবার ওই যে আফ্রিকার আবিসিনিয়ার বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় বসে চলেন, তার পায়ের স্যান্ডেল চপ্পলের আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বারান্দায় বসে শুনতে পায়। মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন কারো যেন পায়ের চলার শব্দ, টাস টাস স্যান্ডেলে বাড়ি বাড়ি, স্যান্ডেল পড়লে যেমন যেমন শব্দ হয় না, এরকম। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞেস করে, আওয়াজ শোনা যাচ্ছে কারো যেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মত বেলালের পায়ের আওয়াজ। বেলাল কি জান্নাতে? বলে, না না, সে দুনিয়াতেই আছে। তো এখানে আওয়াজ? বলে, হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন সে এত প্রিয় পাত্র, দুনিয়াতে যে চলে সেটার শব্দ আসমানের ফেরেশতারা পর্যন্ত শুনতে পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ আমি আসমানের উপরে বসে শুনতে পেয়েছি? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন তাই তো করি, যা নিষেধ করেন সেটাই বর্জন করি। বিশেষ কোনো আমল তো আমার নেই, তবে হ্যাঁ একটা আমল আমি করার চেষ্টা করি। সেটা কি? যখনই আমি ওযু করি তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। ওযুর পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নতে গায়রে মুআক্কাদা মুস্তাহাব। এটাকে কি বলে? তাহিয়াতুল ওযু। আপনি বাসা থেকে ওযু করছেন, মসজিদে আসতেছে, তো মসজিদে আসার পরে আপনি একই সঙ্গে নফল নামাজের মধ্যে এক নামাজে একাধিক নিয়ত করতে পারবেন, ফরজে পারবেন না। এই যে মাগরিবের নামাজ পড়ছেন, এখন কি ইশার নামাজের নিয়ত একসঙ্গে করে নিলে হবে? যে এশা কখন কি হয় না হয় মাগরিবের সাথে একসাথে, এটা হবে? এটা সুযোগ নেই। কিন্তু নফল নামাজের মধ্যে আপনি এটা পারবেন, শরীয়ত তার অবকাশ দিয়েছে। আপনি মসজিদে ঢুকছেন, ঢোকার সাথে সাথে মসজিদের হক হয়ে গেছে 2 রাকাত নামাজ, এটাকে বলে দুখুলুল মসজিদ। আপনি ওযু করে আসছেন, ওযুর পরে পড়েন নাই, একসঙ্গে নিয়ত করেন আমি তাহিয়াতুল ওযু এবং দুখুলুল মসজিদ, 2টা পড়ে নেব। এই অবকাশ শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে। তো হযরত বেলাল বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমল করে থাকি, এই একটা আমল আমি করি যে আমি যখনই ওযু করি ওযুর পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু করি। হুজুর বলেন, হ্যাঁ, এটার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মর্যাদা দিয়েছেন, আমি জান্নাতে বসে তোমার পায়ের চপ্পলের স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পেয়েছি। তুমি এটাকে ধরে রাখো।
সম্মানিত ভাই, আমরা আল্লাহ রাসূলের এই হাদিসটা শুনে এখান থেকে আমরাও এটার উপরে ওঠার চেষ্টা করতে পারি যে হযরত বেলাল এই একটা আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রিয় পাত্র হয়ে গেছে, অথচ তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, তার বংশ মর্যাদা ছিল না, কোনো আভিজাত্য ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা আমলের মাধ্যমে সে এত দামি হয়ে গেল। তা আমরাও চেষ্টা করব যখনই ওযু করব তখনই 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো আজকে সারা পৃথিবীর মানুষের মধ্যে যে বিভক্তির দেয়াল, ভাষার দিক থেকে বিভক্তি, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, কেন? তুমি উর্দু, আমি বাংলা, তুমি ইংলিশ, আমি আরবি, অথবা ভৌগোলিক মানচিত্রের কারণে বিভক্তি, তুমি ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, ইন্ডিয়ায় কাশ্মীরে মুসলমান মেরেও বলে, এতে আমার ব্যথা নেই। মিয়ানমারে মুসলমানদেরকে তারা ইতিহাসের চরম নারকীয় বর্বরতম পন্থায় হত্যা করলো, এতে আমার কোনো ব্যথা লাগে না, কেন? এটা তো বাংলাদেশ না, এটা তো মিয়ানমার। এই জাতীয়তাবাদের সাথে ইসলামের কোনো দূরতম সম্পর্ক নাই, বরং এই জাতীয়তাবাদকে ইসলাম লাথি মেরে চিরদিনের জন্য ইসলাম ধর্মের মধ্যে এটাকে দাফন করে দেবে। সহিহ বুখারী শরীফের মধ্যে বর্ণনা এসেছে, গাজওয়ায়ে মুরাইসি 6ষ্ঠ হিজরিতে একটা যুদ্ধ, বনুল মুস্তালিকের যুদ্ধ বলা হয়, একই ঘটনার দুটি নাম। সেখানের মধ্যে 2 জন সাহাবী, একজন আনসার এবং একজন মুহাজির, 2 জন সাহাবীর মধ্যে পরস্পর একবার বাকবিতণ্ডা হয়। তো বাকবিতণ্ডা হতে গিয়ে আনসার সাহাবী মুহাজির সাহাবী পিছনে একটা লাথি মেরে দেয়। লাথি যেই মারছে, মুহাজির সাহাবী চিৎকার দিছে, ও মুহাজির ভাইরা কোথায় আছো, আসো, আনসাররা আমাকে মারছে। আনসার দেখছে যে বাপ তো খারাপ, এবং সে মুহাজিরদেরকে ডাকতেছে, তাহলে আমার আনসারদেরকে ডাকা লাগে। সে বলতেছে, আনসারি ভাইরা কোথায় আছো, তাড়াতাড়ি আসো, মুহাজির ভাইরা কেঁপে গেছে। আল্লাহ রাসূলের কাছে এই শব্দ গেল যে আনসাররা আর মুহাজিররা পরস্পরে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির শিকার, মুখোমুখি হয়ে গেছে। ছুটে আসলেন আল্লাহ রাসূল, মা হাদিহি দাউহা ফাইন্নাহা মুনতিরা, এগুলি কি? তোমার সাথে তার একটা দ্বন্দ্ব হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, সে আঘাত করছে, এটা ভাই ভাইয়ের দ্বন্দ্ব, এজন্য তুমি তোমার গোষ্ঠীকে ডাকতেছো, সে তার গোষ্ঠীকে ডাকতেছে, এটা দুর্গন্ধময় একটা নাপাক বস্তু, ছাড়ো এটা। ইসলাম এই জাতীয়তাবাদকে কোনো স্থান ইসলামের মধ্যে নেই। ভাষার কারণে আপনি দেখেন পৃথিবীর সবচেয়ে সোনার মানুষ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে যায় নামাজ পড়ান, ঠিক ইমামের বরাবর পিছনে যে দাঁড়িয়ে ইকামত দেয়, তিনি কে? হযরত বেলাল। তিনি কে? হযরত বেলাল। অথচ তিনি কুরাইশি না, কালো কুচ্ছে, অন্ধকার রজনীতে তাকে দেখে শনাক্ত করা কঠিন হয়ে যেত। কিন্তু ইসলাম কি শিক্ষা দিয়েছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়ান, ঠিক সেই বরাবর দাঁড়ায় এই গোলামের সন্তান হযরত কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু। এই যে রঙের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে জাতীয়তাবাদের নামে বিভক্তি, ইসলাম এটাকে কিয়ামত পর্যন্ত জন্য দাফন করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতি, যে নিজেদেরকে জাতীয়তাবাদের দিকে ডাকে, সাম্প্রদায়িকতার দিকে ডাকে, সে আমি বিশ্বনবীর উম্মতের দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। মুসনাদে আহমদের এক বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে জঘন্য শব্দ বলেছেন সাম্প্রদায়িক যারা আহ্বান করে তাদেরকে, যে সাম্প্রদায়িকদের দিকে ডাকে, গোষ্ঠীর দিকে ডাকে, নিজের জাতীয়তার দিকে ডাকে, তুমি তাকে বলে দাও, ফালিয়াউতা বিহানি আবিহি ওয়ালা তাকনু, তুমি তাকে বলে দাও সেজন্য তার পিতার লজ্জাস্থান কামড়ে বসে থাকে, এবং এটা কোনো অস্পষ্ট বলবা না, ডাইরেক্ট বলে দিবা। যে শব্দটা আল্লাহ রাসূল উচ্চারণ করেছেন, এই কাজটা যত ঘৃণিত, সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ, এইটার দিকে ডাকা এর চেয়ে বেশি জঘন্য, এর চেয়ে বেশি ঘৃণিত। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু সম্ভ্রান্ত বংশের, বনু গিফার গোত্রের, ইয়ামানের একটা প্রসিদ্ধ বংশের, একটা অভিজাত বংশের লোক মদিনায় আসছেন। আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সাথে একদিন কথা কাটাকাটি। হযরত আবু যার অত্যন্ত একদম লাল পুরুষ, সুঠামদেহী, সুউচ্চ, খুব সুন্দর অবয়বের অধিকারী। বেলাল রাদিয়াল্লাহু আনহু মোটা, ঠোঁট দুটো মোটা, গাল একদম ফুলন্ত, চোখ দুটো কঠোরাগত, আর একদম কালো, দেখতে সুন্দর না। কথায় কাটাকাটিতে এক পর্যায়ে হযরত আবু যার হযরত বেলালকে একটা শব্দ বলেছেন, ইয়া ইবনাস সাউদা, কালো মায়ের সন্তান, এত বড় কথা বলো। কথা তো সত্য, হযরত বেলাল তো কালো মায়েরই সন্তান, কিন্তু সব সত্য তো বলা যায় না।
সব সত্য বলা যায় না, অনেক সত্য সত্য হলেও সেটা হজম করতে হয়। হ্যাঁ, একটা গল্প মনে পড়ে গেছে। এক বিধবা মেয়ে মা, একটাই ছেলে, স্বামী মারা গেছে বহু আগে। ছেলেটাকে সে শৈশব থেকে লালন পালন করতে করতে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করছে। বাবা না থাকলে সন্তানদের যা অবস্থা হয়, মা তো শুধু স্নেহ আর আদর সোহাগ দিতে জানে, শাসন করতে জানে না। শাসনের জন্য কাকে দরকার? বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের মাধ্যমে সন্তান লালনের ব্যবস্থা করেছেন। কেন? বাবার হবে শাসন, মায়ের হবে সোহাগ। এই সোহাগ আর শাসন মিলে একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে আনে। সন্তানের প্রতিপালনের জন্য এটা জরুরি। কারণ বাবা নেই, ছেলে আস্তে আস্তে বকাটে বন্ধুদের সাথে চলতে চলতে বকাটে হয়ে রওনা করছে। এর সাথে ঝগড়া, ওর সাথে মারামারি, ওর সাথে কিলাকিলি, দৈনিক 1 ডজন গালি মায়ের কাছে, নালিশ চলে আসে। তোমার ছেলে এইটা ভাঙছে, তোমার ছেলে ওইটা চুরি করছে, তোমার ছেলে অমুকের গালি দিয়েছে, মারামারি করছে। মা অতিষ্ঠ হয়ে বলে, কি তুই এত খারাপ হয়েছিস কেন? তোর নামে গালি শুনতে শুনতে, তোর নামে নালিশ শুনতে শুনতে আমি অস্থির হয়ে যাচ্ছি। ঘটনা কি? বলে, মা ঘটনা তো আর কিছু না, আমি হক কথা বলি সব জায়গায়, আমি সত্য কথা বলি। সত্য কথা বললে দুনিয়ায় ভাত নাই, সত্য কথা বলি বলে আমার কোনো আশ্রয় নেই, আমি হক কথা বলি। মা বলতেছে, মিথ্যা কথা। হক কথা বললে কেউ কোনোদিন খেপে নাকি? সত্য কথা বললে কেউ কোনোদিন রাগ হয় নাকি? মা, রাগ হয়, সত্য কথা বললেও রাগ হয়, এটা বিশ্বাসই করি না। ছেলে বলতেছে, মা আমি যদি এখন একটা হক কথা বলি, তুমিও কিন্তু আমার উপর রাগ করবে। মা বলতেছে, অসম্ভব, আমি সেই বাবার মেয়েই না। কি বলতেছ তুই? আমি সেই বাবার মেয়েই না, তুই হক কথা একটা বলে দেখ, আমি রাগ করি কিনা। বলছে, মা আব্বু মারা গেল 8 বছর হয়ে গেছে, তুমি এখনো বাইরে যাবার কালে যেভাবে সাজসজ্জা মেকআপ করো, এটা কাকে দেখানোর জন্য করো বলো তো? এত বড় অসভ্য বদমাইশ, তুই এই কথা আমার আজকে বলতে পারলি? মা আগেও তো বলছিলাম যে হক কথা বললে তুমিও রাগ করো। কথা তো হক, কিন্তু সব হক তো সব জায়গায় বলা যায় না। দেখুন, হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু হযরত বিলাল হাবশীকে একটা শব্দ বলে ফেলেছে, ইবনাস সাউদা, হে কালো মায়ের পুত্র। কথা তো ঠিক, তার মাও কালো, বাবাও কালো, তিনিও কালো, কিন্তু কালোকেও কালো বললে মনের মধ্যে কষ্ট পায়, পায় না? কষ্ট পায়, মনের মধ্যে ব্যথা পায়, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বিচার চাইছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু যার আমাকে একটা কঠিন শব্দ বলেছে, আমি মনে ব্যথা পেয়েছি। কি বলেছে তোমাকে? আমাকে বলেছে আমি কালো মায়ের সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যারকে ডাকলেন, আবু যার, ইয়া আবু যার, ইন্নাকি ইমরুন ফিকা জাহিলিয়া। আবু যার, তুমি কি বিলালকে কালো মায়ের সন্তান বলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। বলে, ইন্নাকি ইমরুন ফিকা জাহিলিয়া। দেখেন আল্লাহ রাসূলের তালিম কি, শিক্ষা কি। আবু যারকে লাঠি পিটা করা লাগে নাই, বকা দেয়া লাগে নাই, শাসন করা লাগে নাই, এক শব্দের মধ্যে বলেছেন, আবু যার, তুমি ইসলাম গ্রহণ করেছো, এখন তোমার মধ্যে জাহিলি যুগের সেই অন্ধকারাচ্ছন্ন যুগের কিছুটা অন্ধকার তোমার দিলের মধ্যে রয়ে গেছে। ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তোমার মধ্যে এখনো মূর্খতাপূর্ণ স্বভাব কিছুটা রয়ে গেছে। আবু যার গিফারী প্রশ্ন করে, আফি হালাতিয়াল কিবার ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গেছি, এখন আমার মধ্যে জাহিলিয়াতের গন্ধ আসে? বলে, হ্যাঁ, এখন তোমার মধ্যে জাহিলিয়াতের গন্ধ। এই কালো ধলো পার্থক্য ইসলামের মধ্যে নেই, তুমি কেন তাকে কালো কথা বলেছো? হযরত বিলাল, হযরত আবু যার গিফারী বুঝতে পারলেন আমার বিশাল অন্যায় হয়ে গেছে, কি করবেন? মসজিদে নববীর দরজার কাছে গিয়ে শুয়ে গেছেন। শুয়ে বলতেছেন, যেই জিহ্বা দিয়ে, যেই মুখ দিয়ে আমার ভাই বিলালকে কালো মায়ের সন্তান বলেছি, তখন ওই কালো বিলাল তার কালো পা দিয়ে আমার মুখের উপরে পা না দিবে, আমি এখান থেকে উঠব না। রাসূলের তালিম, শিক্ষা কি ছিল? সাহাবায়ে কেরামের অনেক গুণ, এর মধ্যে সবচেয়ে বড় গুণ ছিল তারা আল্লাহর রাসূলের রুচি, চাহিদা, ইশারা, ইঙ্গিত বুঝে সেই অনুযায়ী চলতে। এজন্য সাহাবাদের অপর নাম হলো ইতাআত, আনুগত্য। চূড়ান্ত পর্যায়ের আনুগত্য তাদের মধ্যে ছিল। ইঙ্গিত বুঝে, আল্লাহর রাসূলের ইঙ্গিত বুঝে তারা চলার চেষ্টা করত। হয়রান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সাথে সাহাবায়ে কেরাম আছেন, কয়েকজন দেখতেছেন নতুন একটা ভবন, বিশাল বিল্ডিং উঠতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই নতুন নির্মিতব্য ভবনটা এটা কার ঘর এটা? তো তারা বলতেছে, লিরাজুলিন মিনাল আনসার, এটা হুজুর আনসারী এক সাহাবী নতুন বাড়ি করতেছে। আল্লাহ রাসূল ভালো মন্দ কিছুই বলে শুধু কপালে একটা ভাঁজ করছে, মানে এটা পছন্দ করে। আরে দুনিয়ায় কয়দিন থাকবে, এজন্য বিল্ডিং করতেছো? কবরের জন্য কি প্রস্তুতি নিছো? মানে ভাবটা এমন, বলেন নাই মুখে, শুধু
কপালে ভাঁজ করছে, মানে এটা পছন্দ করেন নাই। তোমরা আমার সান্নিধ্যে থেকে এখনো দুনিয়ার এই মহব্বত থাকবা 50-60 বছর, বাড়ি করতেছো 200 বছরের প্ল্যান, ঘটনা কি? এতটুকু শুধু। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে আসছেন, সাহাবীরা হুজুরের পাশে চতুর্পাশে পরিবেষ্টিত। ওই সাহাবী এসে আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন। হুজুর শুধু মুখটা ঘুরিয়ে উত্তর দিয়েছে, তার দিকে তাকান নাই। মনের মধ্যে হোঁচট পেয়েছে, ব্যথা পেয়েছে। কি ব্যাপার, ঘটনা কি? আল্লাহ রাসূল অন্যদিন যেভাবে স্বভাবজাত হাসি মুখে কথা বলে, আজকে সেভাবে আমার দিকে তাকাচ্ছেন না, ঘটনা কি? সাথীরা বলে দিল, তোমার ওই নির্মাণাধীন ওই বাড়িটার পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন, ওইটা দেখে হুজুরের পছন্দ হয়। বলে তাই? বর্তমান যুগে যদি হতো ওস্তাদের কোন ছাত্র বলতে, এটা কি নাজায়েজ কাজ করছি নাকি? এটা তো জায়েজ, সমস্যা কি? তাই এটা অনুত্তম, তো কত অনুত্তমই তো আমরা করি, হুজুরকে অনুত্তম করে। পীরের মুরিদ হলে এটাই বলতো। কত দেখা যায় এই ধরনের ঘটনা। কিন্তু সাহাবী কি করলেন? সাথে সাথে ওখান থেকে উঠে পুরা নতুন নির্মাণাধীন বিল্ডিংটাকে ভেঙে মিসমার করে দিয়েছে। এবং মিসমার করে দিয়ে আবার সাথে সাথে বলার জন্য আসেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি অখুশি হয়েছেন শুনছি, এই জন্য বিল্ডিংটা ভেঙে দিয়ে আসছেন, এবার একটু আপনি খুশি হন, এটা জানানোর জন্য আসেন না। তাদের আমাদের মধ্যে ভিন্নতা হলো এটা, আমরা কোনো ভালো কাজ করি না, অথচ মানুষের সামনে প্রকাশ করি আমি এই নেক কাজ করি, আর তারা ভালো কাজ করতেন আর মানুষের কাছে এগুলো লুকাতেন। এটাই হলো তাদের জীবনযাত্রা, আমাদের জীবনযাত্রার মধ্যে ভিন্নতা। সাহাবী আল্লাহ রাসূলকে বলেন নাই। আল্লাহ রাসূল পরে একদিন ওই পথে যাচ্ছেন, যার পথে দেখেন কি রে, সেই নতুন নির্মাণাধীন বিল্ডিংটা কই? সাহাবা ইকরাম মুস্কি হাসতেছেন, বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওটা তো সে ভেঙে দিয়েছে। কে ভেঙেছে? বলে যে মালিক সেই ভেঙেছে। কেন ভেঙেছে? বলে যে আপনি ওইখান দিয়ে চলার পথে একটু এটারে মলিন চেহারা দিয়ে তাকাইছিলেন, ওইটা সে জানতে পেরে ভেঙে দিয়েছে। আনুগত্যের কি চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম। তো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মাটিতে শুয়ে গেলেন। যে বিলালকে আমি কালো মায়ের সন্তান বলেছি, ওই বিলাল কালো পা দিয়ে আমার মুখে পা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পরে সেখান থেকে তার ভাইকে উঠাইয়ে এরপরে তারা মিলেমিশে চলে যায়, ক্ষমা দেন। ইসলাম এই কালো ধলো সাদা, ছোট বড়, আরবি অনারবি, এটা কোনো ফজিলত ইসলামের মধ্যে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ইল্লা বিত্তাকওয়া। কোন আরবি হওয়ার কারণে অনারবের উপরে শ্রেষ্ঠত্ব নেই, কোন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের উপরে তার শ্বেতাঙ্গ হওয়ার কারণে কোনো শ্রেষ্ঠত্ব নেই, কোন বড় লোক গরিবের উপরে তার কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি গায়ের বর্ণ নয়, শ্রেষ্ঠত্বের মাপকাঠি বংশ নয়, শ্রেষ্ঠত্বের মানদণ্ড সম্পদ নয়, শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? তাকওয়া। যে ঈমানদার আল্লাহকে যে যতটুকু ভয় পেয়েছে, ভয় করতে পেরেছে, আল্লাহকে যে যতটুকু মানতে পারছে, সে আল্লাহর কাছে তত বেশি